আজকে দেখাবো ঘরে কি সুন্দর দোকানের মতন কড়াইশুঁটি কচুরি বানানো যায়। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে ভালো করে এরকম ফাইন পেস্ট করে নিতে হবে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2 চামচ পরিমাণ হিং। কড়াইশুঁটি কচুরিতে কালো জিরে আর হিংটাই হচ্ছে আসল। তো যখন এগুলো ভালো করে ফোড়ন দেওয়া হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন ওই যে কড়াইশুঁটি কচুরি পেস্ট বানিয়ে রেখেছিলাম, এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। অল্প আছে এই পুরটাকে বানাতে হবে, কারণ এখানে কোনো তাড়াহুড়ো করা যাবে না, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি নুন আর চিনিটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। যখন প্যান থেকে উঠে যাবে তখন বুঝতে হবে যে কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে ভালো করে ঠান্ডা হতে দিতে হবে। আর এখানে ময়দার লেচিগুলোকে ভালো করে একটু লুচি শেপ করে হাতেই করে নিচ্ছি, আর ভিতরে দিয়ে দিচ্ছি অনেকটা কড়াইশুঁটির পুর। এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। আর হালকা তেল দিয়ে আস্তে আস্তে এটাকে বেলতে হবে, নয়তো ভেতর থেকে পুরটা বেরিয়ে চলে আসবে আর ভাজার সময় একটাও কচুরি ফুলবে না। এবার তেলটাকে মিডিয়াম হিটে গরম করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে এলে এবার এক এক করে প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি ভেজে ফেলবো। এইভাবে ভাজলে প্রত্যেকটা কচুরি ফুলবে। তো এই ছিল আজকের একদম সহজ কড়াইশুঁটির কচুরির রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। আমি সেদিন বানিয়েছিলাম কাশ্মীরি আলুর দম, আর সাথে ছিল কড়াইশুঁটির কচুরি। কাশ্মীরি আলুর দমের রেসিপি অলরেডি আপলোড করা আছে।